হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অসাধারণ একটি ইন্দোনেশিয়ান লাভ স্টোরি দেখব। সাধারণত আমরা দেখতে পাই ছেলেরা মেয়েদের প্রেমে পড়ে আগে হাই স্কুলে থাকতে, কিন্তু এই মুভিতে একটি মেয়ে একটি ছেলের আগে প্রেমে পড়ে, যেখানে হাই স্কুলের একটি মেয়ে তার 1 বছরের ছোট বা 1 ক্লাস জুনিয়র ছেলের প্রেমে ভয়ঙ্করভাবে পড়ে যায়। এরপর সে ছেলেটিকে নিজের করে পাওয়ার জন্য করতে থাকে একের পর এক কাণ্ড কারখানা, যা দেখে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, প্লাস শেষ পর্যন্ত আরামদায়ক এক তৃপ্তি নিয়ে ভিডিওটি শেষ করবেন। তো শুরু করছি অসম্ভব রোমান্টিক কমেডিতে ভরপুর আজকের গল্প বাটারফ্লাই, যার মানে প্রজাপতি। তো গল্পের শুরুতে দেখা যায় সারা একটি লাইব্রেরিতে যায়। সারা হচ্ছে আমাদের আজকের গল্পের প্রধান ফিমেল ক্যারেক্টার। সেখানে প্রথম তার গল্পের নায়ক ইকবালের সাথে দেখা হয়। এখানে একটা বিষয় হচ্ছে সারা ইকবালকে অনেকদিন ধরে পছন্দ করে, কিন্তু সে কখনোই ইকবালকে তার পছন্দের কথা মন খুলে জানাতে পারেনি, কারণ ইকবাল কোনো মেয়েকেই তার নিজের সাথে কথা বলার সুযোগটা পর্যন্ত দেয় না। তো এখানে বিষয়টা হচ্ছে সারা তাকে পছন্দ করলেও ইকবালের এতে কোনো মাথা ব্যথা নেই। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে সারা ইকবালের চেয়ে 1 বছরের বড়, মানে সিনিয়র আপু জুনিয়র ছেলের প্রেমে পড়ছে। সারা একটি বই হাতে ইকবালের দিকে হা করে তাকিয়ে থাকে। সেই সময় যখন ইকবাল তার দিকে তাকায় তখন তার হাত থেকে বই পড়ে যায়। এরপর সে এগুলো সব তার বেস্ট ফ্রেন্ড আমান্ডাকে বলে। আমান্ডা ইকবালকে খুব ভালো করে চিনত। সে সারাকে বলে তাকে অনেক মেয়ে পছন্দ করে, কিন্তু সে কাউকেই পাত্তা দেয় না। সে সবসময় চুপচাপ থাকে, একটা অ্যাটিটিউডে থাকে। তুই ওর পেছনে শুধু শুধু সময় নষ্ট করিস না, তোকেও পাত্তা দিবে না। কিন্তু সারা আমান্ডাকে বলে দিবে, পাত্তা দেওয়ার সময় আসলে ঠিকই দিবে। তারা এসব কথা ক্যান্টিনে বসে বলছিল, তখন সেখানে ইকবালও চলে আসে। সারা ইকবালকে দেখে দৌড়ে ইকবালের কাছে যায়। সে ইকবালকে গিয়ে বলে যে তার নাম্বারটা দিতে। তখন ইকবাল তার দিকে কনফিউশন ফেস বানিয়ে তাকায়। এরপর সারা বলে, ও আচ্ছা, আমার পরিচয় তোমাকে দেওয়া হয়নি। তখনই সারা নিজের পরিচয় দিতে থাকে। হাত বাড়িয়ে সারা তার নাম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বয়স সবকিছু বলে। লাস্টে গিয়ে বলে, বাই দ্য ওয়ে আই এম সিঙ্গেল। ইকবাল এসব কিছুতে ইন্টারেস্ট না দেখিয়ে তাকে ইগনোর করে এবং তার সামনে থেকে চলে যায়। সারাও তার পেছন পেছন তার কাছে যায়। এরপর তার কাছ থেকে আবার নাম্বার খুঁজতে থাকে। তখন ইকবাল জিজ্ঞেস করে, নাম্বার কেন দরকার? আমার নাম্বার দিয়ে তুমি কি করবে? তখন সারা বলে, টেক্সট আর কল করার জন্যই দরকার। তখন ইকবাল বলে, আমার এসবের কোনো দরকার নেই। কিন্তু সারা আবার তাকে নাম্বারের কথা বলে। তখন ইকবাল বলে, তুমি কি পাগল? কিন্তু সারা বলে, না, আমি তো একদম সুস্থ কিউট একটা মেয়ে। তখন ইকবাল বলে, তাহলে মানা করার পরও কেন নাম্বার চাচ্ছ? এরপর সারা ডাইরেক্টলি বলে দেয়, আই লাইক ইউ। এরপর ইকবালের ফেস দেখে বোঝা যায় যে সে অনেক শকড খেয়েছে এই কথা শুনে। তখন সারা ইকবালকে সবকিছু বলে দেয় যে সে যখন আজ লাইব্রেরিতে ইকবালকে দেখেছিল তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আজ তাকে প্রপোজ করবে। সে তাকে 4 মাস ধরে পছন্দ করে। এই ব্যাপারটা সে এবার আগে বাড়াতে চায়, এজন্য তার ইকবালের নাম্বারটা দরকার। এরপর ইকবাল তাকে তার নাম্বারটা দেয়, কিন্তু সেটা ইকবালের নাম্বার ছিল না, সেটা ক্যান্টিনের নাম্বার ছিল। ইকবাল ক্যান্টিনের নাম্বার দেখেছিল, তখন সে সেটা মনে করে সারাকে দিয়ে দেয়। এরপর সারা একটু ব্লাশ করে বলে যে সে তাকে টেক্সট করবে। তখন ইকবাল বলে, টেক্সট না করে সোজা কলে দিতে পারো। এরপর সারা বলে, ওকে ডান। এরপর ইকবাল সেখান থেকে চলে যায়। এরপর সিনে দেখা যায় সারা আর আমান্ডা ওয়াশরুমে দাঁড়িয়ে সারা ইকবালের দেওয়া নাম্বারটিতে কল দেয়। সে নাম্বারটিতে কল দিয়ে তার সব ফিলিংস বলতে থাকে। তার বলা শেষ হলে ওপাশ থেকে লোকটি বলে, এটা ক্যান্টিনের নাম্বার। সে ভুল নাম্বারে কল দিয়ে তার ফিলিংস বলছে। এরপর কল কেটে আমান্ডা আর সারা হাসতে শুরু করে। তারপর সারাকে আমান্ডা বলে যে তুই ওর আশা ছেড়ে দে, ওকে তুই ভুলে যা, ও তোকে পাত্তা দিবে না সহজে। কিন্তু সারা আমান্ডার কথা না শুনে বলে যে এমন কিছুই না, পাত্তা দিবে। এরপর সারা বলে যে ইকবালও মেবি ওকে লাইক করে। এরপর আমান্ডা বলে, তোকে বুঝিয়ে লাভ নেই, তোর মাথায় কিছুই ঢুকবে না। এরপর সেখান থেকে আমান্ডা চলে যায়। মোস্ট ওয়েটের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার হতে চলেছে, যা আপনাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দেবে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজটা নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেমস লাভার হয়ে থাকেন, মোস্ট ওয়েট দিচ্ছে এক্সাইটিং সব গেমস অফার। মোস্ট ওয়েট দিচ্ছে খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট ওয়েটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশন। এর মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে 24 ঘন্টার 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্ম দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুবিধা। নিচের দেওয়া আমার প্রোমো কোড NIH ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পেন। সো ডোন্ট মিস দিস অফার।
পরের সিনে দেখা যায় যে স্কুলে সায়েন্স অলিম্পিক কম্পিটিশনের নির্বাচন পরীক্ষা চলছে। সেখানে স্কুলের বাছাই করা সব ট্যালেন্টেড স্টুডেন্ট এক্সাম দিচ্ছিল। ইকবাল আর সারাও সেখানে পরীক্ষা দিচ্ছিল। সারা না লিখে ইকবালের দিকে তাকিয়ে আছে, সেটা টিচার আবার লক্ষ্য করে। টিচার সারাকে বলে যে পরীক্ষায় মনোযোগ দিতে আর লেখা শেষ করতে। তখন সারা টিচারকে বলে যে তারা অলরেডি পরীক্ষায় সব লেখা শেষ। তখন টিচার সারার পেপার নিয়ে সারাকে বলে তাহলে বাইরে গিয়ে প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে, কিন্তু সারা বলে সে ক্লাসরুমে থাকবে, সে বাইরে যাবে না। টিচারও এক পর্যায়ে তাকে থাকার পারমিশন দেয়। এরপর সে ইকবালের দিকে তাকিয়ে বলতে থাকে এখানে ভালো ন্যাচারাল বিউটি আছে। এরপর ইকবাল সারার দিকে তাকিয়ে একটি লোক দেয় সারাকে। এরপর সে নিজের পরীক্ষায় মন দেয়। এরপর সবার পরীক্ষা দেওয়া শেষ হয়ে যায়। এরপর টিচার সবাইকে রেজাল্ট বলে এই কম্পিটিশনে শুধুমাত্র 3 জনই পার্টিসিপেট করতে পারবে। যে 3 জন সবচেয়ে বেশি মার্কস পাবে তাদেরকেই নেওয়া হবে। তো পরীক্ষায় যে 3 জন সবচেয়ে বেশি মার্কস পেয়েছে তাদের নাম টিচার বলছে। ম্যাথ টপার জন্না, কেমিস্ট্রি টপার সারা, ফিজিক্স টপার ইকবাল। ইকবালের সিলেকশনের সবচেয়ে বেশি খুশি হয় সারা। সারা ইকবালকে বলে এখন আমরা দুজন একই টিমে, তোমার মনে হয় না সৃষ্টিকর্তাও আমাদেরকে মেলাতে চান? সারা হ্যান্ডশেকের জন্য ইকবালের দিকে নিজের হাত বাড়িয়ে দেয়, কিন্তু ইকবাল এটা রেসপন্স করে না। ইকবালের ইগনোর দেখে আমাদের জন্য সারার দিকে নিজের হাত বাড়িয়ে দেয় আর সে সারার সাথে হ্যান্ডশেক করে দেয়। কারণ সারাও এই কম্পিটিশনের জন্য সিলেকশন হয়েছে, তাই সে অনেক খুশি। কারণ জুন্নাও সারাকে পছন্দ করে। জুন্নার হ্যান্ডশেক শেষে সারা আবার ইকবালের সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়। এবার ইকবাল আর কোনো উপায় না পেয়ে সারার সাথে হ্যান্ডশেক করার জন্য নিজের হাত বাড়ালে সারা তখন অন্য হাত দিয়ে নিজের মোবাইল ইকবালের হাতে দিয়ে দেয়। ইকবালকে নিজের ফোন নাম্বার দিতে বলে। তখন ইকবাল বলে নাম্বার তো দিয়েছি। সারা বলে ক্যান্টিনের নাম্বার নয়, তোমার নাম্বার চেয়েছে। এরপর ইকবাল জুন্নাকে মোবাইলটা দিয়ে বলে তোর নাম্বার চাচ্ছে, দিয়ে দে। এরপর ইকবাল সারার দিকে তাকিয়ে হালকা একটা স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর স্কুল থেকে যাওয়ার সময় আমান্ডা সারাকে আবার বোঝায় যে সে যেন ইকবালের আশা ছেড়ে দেয়, কারণ ইকবালের কাছে মন নামের কোনো জিনিসই নেই। এরপর সারা মজা করে চোখ বন্ধ করে ইকবালকে ডাকতে থাকে, কিন্তু চোখ খোলার পরে সে সামনেই ইকবালকে দেখতে পায়। তারপর সে আমান্ডাকে ফেলে দিয়ে দৌড়ে ইকবালের পেছনে চলে যায়। বাসে উঠে সারা ইকবালের পাশে বসতে চায়, কিন্তু ইকবাল সারাকে সেই সুযোগই দেয় না। সে সারাকে ইগনোর করে। এরপর জুন্না সারাকে তার পাশে বসতে বলে। সে সারাকে চিপস আর চকলেট অফার করে, কিন্তু সারা এগুলো নেয় না। সে বলে তার অ্যালার্জি আছে। এরপর সারা ইকবালের সাথে আবার কথা বলতে গেলে সে একটি বই খুলে তাকে আবার ইগনোর করে। এরপর সারা এসে আমান্ডার পাশে বসে। আমান্ডা তখন আবার সারাকে বলে যে সে তোকে এত ইগনোর করছে, তাহলে তুই তার পেছন পেছন আর ঘুরিস না। কিন্তু তারপরও সারা হাল ছাড়ে না। এরপর বাসে বসেই সারা ইকবালকে নিয়ে ভাবতে থাকে। সে ভাবতে থাকে যে ইকবাল আর তার বিয়ে হয়ে গিয়েছে, তাদের একটি বাচ্চা হয়েছে এবং তারা সুখের সংসার করছে একটি পরিবার হিসেবে। এরপর বাসে করে যে যার বাসায় চলে যায়। এরপরের সিনে দেখা যায় যে ইকবাল আর তার বাবা রাতের টেবিলে বসে খাবার খাচ্ছিল। এই বাসায় শুধু ইকবাল আর তার বাবাই থাকে। তার মা কয়েক বছর আগেই মারা গিয়েছেন। ইকবালের বাবা ইকবালকে সবসময় অনেক প্রেসারে রাখে পড়ালেখা নিয়ে। ইকবালের বাবা তখন ইকবালকে বলছিল যে সে তার টেস্টের রেজাল্টে একদমই খুশি না, তাকে আরো বেশি পড়াশোনা করতে হবে, কারণ ইকবালের বাবা চায় সে সব সাবজেক্টে টপ করুক। তিনি তার রিলেটিভসের ছেলে যে ইউকেতে পড়ে তার সাথে ইকবালের কম্পেয়ার করছিল যে তাকেও ইউকেতে যেতে হবে পড়াশোনার জন্য, এর জন্য তাকে আরো বেশি পড়াশোনা করে টপ করতে হবে। ইকবালও তার বাবার কথায় হ্যাঁ বলে। এরপর সে তার মায়ের ছবির দিকে তাকায়, কারণ তখন তার সবচেয়ে বেশি অসহায় লাগছিল। এরপর দেখা যায় সারার বাসা। সেখানে সে তার মায়ের সাথে থাকে। আর সারার বাবা সাউথ কোরিয়াতে থাকে চাকরির কারণে। বছরে মাত্র 2-1 বারই তার বাবা তাদের বাসায় আসতে পারে। সারার মা কোরিয়ান ভাষা প্র্যাকটিস করে বাসায়, কারণ সে সারার বাবার কাছে গিয়ে তাকে সারপ্রাইজ দিতে চায় সাউথ কোরিয়াতে। সারার মা সারার বন্ধুর মতো। সারা তার মায়ের সাথে সবকিছুই শেয়ার করে। সারার মা আর সারা বসে কথা বলছিল। তখনই সারার মা সারাকে অনেক কথা বলছিল যে সে ওখানে যেতে চায়, কিন্তু সারার মা খেয়াল করে যে সারা চুপচাপ বসে আছে, কিছুই বলছে না। তখন সারার মা সারার মনের কথা বুঝতে পারে। তখন সারার মা সারাকে বলে যে আজকে সে তার নাম্বারটা দেয়নি, তাই না? তারপর তার মা তাকে বলে যে সমস্যা নেই, কিন্তু হাল ছেড়ে দিলে হবে না। এরপর সারার মা সারাকে হাক করে। পরের দিন সকালে দেখা যায় সারা আর ইকবালের কথা পুরো স্কুলে জেনে গেছে। ইকবালের 2 ক্লোজ ফ্রেন্ড গ্যালেন আর জিয়ান সারার ব্যাপারটা নিয়ে ইকবালের সাথে মজা করতে থাকে। তখন ইকবাল তাদেরকে ক্লিয়ার বলে যে তার এসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই, এসব ডেট নিয়েও তার কোনো ইন্টারেস্ট নেই। সে শুধুমাত্র পড়ালেখায় মনোযোগী হতে চায়, কারণ তার বাবার স্বপ্ন হচ্ছে তাকে ইউকেতে পড়াশোনা করাবে। এজন্য তাকে অবশ্যই এই স্কুল
স্কুল থেকে ভালো একটা নাম্বার নিয়ে পাস করতে হবে। এরপর দেখা যায় এম্বাসির জন্য সবাই মাঠে আসে। সারার ফ্রেন্ড আমান্ডা আর রিয়ান একে অপরকে লাইক করে, কিন্তু আমান্ডা এই বিষয়টাকে সামনের দিকে নিয়ে সিরিয়াস নয়। সেই ভালোবাসার চক্করে পড়ে সারার মতন নিজেকে হার্ট করতে চায় না। এরপর সারা চারিদিকে ইকবালকে খুঁজছিল, কিন্তু সে তাকে দেখতে পাচ্ছিল না। এরপর গ্যালেন বলে যে ইকবাল 6 রুমে। তারপর সারা গ্যালেন থেকে ইকবালের নাম্বারটা নেয়, সে ইকবালকে কল দেয়। সারা কলে কথা বলতে বলতে পেছন দিক দিয়ে 6 রুমে চলে আসে। তারপর ইকবাল তাকে বলে আমার নাম্বার তোমাকে কে দিয়েছে? তারপর সারা বলে যে গ্যালেন থেকে নিয়েছে। ইকবাল জিজ্ঞেস করে কেন নিয়েছো? সারা তখন সরাসরি বলে ডেট করার জন্য। আমি তোমাকে বলেছি আমি তোমাকে পছন্দ করি। ইকবাল তখন তাকে অ্যাভয়েড করার জন্য রুম থেকে বের হতে চাইলে সারা গিয়ে রুমের দরজায় লক করে দেয়। এরপর ইকবাল তাকে চাবি দিতে বলে, কিন্তু সারা চাবি দেয় না। এরপর ইকবাল বিরক্ত হয়ে চেয়ারে বসে পড়ে। তারপর সারা অপর একটি চেয়ারে বসে শুধু অনবরত কথাই বলছিল। সে ইকবালকে বোঝাচ্ছিল যে এটাই তাদের পারফেক্ট ম্যাচ, তাদের একসঙ্গে ডেট করা উচিত। সারা শুধু তাদের রিলেশনের ব্যাপারে ইকবালকে বোঝাচ্ছিল। এরপর ইকবাল আরো বেশি বিরক্ত হয়ে যায়। সে সারা থেকে চাবি খুঁজে কিন্তু পায় না, আর সারাও তাকে চাবি দেয় না। তখন সেখানে টিচার চলে আসে। টিচার তাদেরকে জানলা দিয়ে একসাথে দেখে অনেক বেশি রেগে যায়। তারপর টিচার রুমে ঢুকতে গিয়ে দেখে যে রুমের দরজাও লক করা। এরপর দরজা খুলতে বলে। ইকবাল সারার হাত থেকে চাবি নিয়ে তাড়াতাড়ি দরজা খোলে। টিচারটা তাদেরকে জিজ্ঞেস করে তোমরা এমবেসিতে না গিয়ে এখানে কি করছো, তাও আবার একসাথে? তখন সারা বলে ওঠে আমরা ডেট করছি। তখন ইকবালের ফেস দেখে বোঝা যাচ্ছিল যে সে সারার কথা শুনে একটা বড় ছটকা খেয়েছে। টিচার তাদের এই কাজের জন্য তাদেরকে সুইমিং পুল পরিষ্কার করার পানিশমেন্ট দেয়। তারপর দেখা যায় তারা দুজন সুইমিং পুল পরিষ্কার করছে। ইকবালকে সুইমিং পুল পরিষ্কার করতে দেখে সারার অনেক খারাপ লাগছিল। সে তার কাজের জন্য ইকবালকে সরি বলে। ইকবালকে দেখে সারার অনেক ক্লান্ত লাগছিল, তাই সে ইকবালের কাছে গিয়ে বলে যে তার কাজটা সে করে দিবে, কিন্তু ইকবাল রাজি হয় না। সে বলে তার কাজ সে করতে পারবে। তখন সারা আর ইকবালের হাতের লাঠি নিয়ে টানাটানি করছিল। ইকবাল একসময় রাগ করে লাঠিটি ছেড়ে দিলে সারা সুইমিং পুলে পড়ে যায়। এরপর সারা হেল্পের জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু ইকবাল বলে আমি অনেক মুভিতে এসব কাহিনী দেখেছি, তাই অ্যাক্টিং করেও কোনো লাভ হবে না, আমি তোমাকে বাঁচাতে আসবো না। এরপর ইকবাল সেখান থেকে চলে যায়, কারণ সে ধরে নিয়েছে সারা তার সঙ্গে নাটক করছে তাকে কাছে পাওয়ার জন্য। আর কিছুক্ষণ পর সারার চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল না। তখন সে বুঝতে পারে না, সে নাটক করছিল না, সে সিরিয়াসলি সাঁতার জানে না, সে হয়তো ডুবে যাচ্ছে। এরপর ইকবাল তাড়াতাড়ি সুইমিং পুলে লাফ দেয় সারাকে বাঁচানোর জন্য। এরপর সারা ইকবালকে বলে তুমি ঠিকই এসেছো আমাকে বাঁচানোর জন্য, মুভির হিরোর মতো। তখন সারা বলে আর তুমি যদি ভেবে থাকো যে আমি এতক্ষণ নাটক করছিলাম তাহলে তুমি ঠিকই ভেবেছিলে। আসলে সারা ডুবেনি, সে ইকবালকে দেখানোর জন্য নাটক করছিল। তখন ইকবাল রেগে গিয়ে সারাকে ছেড়ে নিজে একাই পানি থেকে ওঠার জন্য সামনে আসতেই সে ডুবে যায়। প্রথমে সারা এটাকে ইকবালের অ্যাক্টিং ভাবছিল। এরপর সারা যখন দেখে যে ইকবালের সত্যি সত্যি ডুবে যাচ্ছে, তারপর সারা ইকবালকে সুইমিং পুলের বাইরে নিয়ে আসেন। সে ইকবালকে ডাকাডাকি করছিল, কিন্তু ইকবাল তার ডাকে সাড়া দিচ্ছিল না। এরপর সে এদিক ওদিক তাকাতেই সামনে দেখতে পায় একটি চার্ট লাগানো। ওই চার্টে সুইমিং পুলে কেউ ডুবে গেলে তার জ্ঞান ফেরানোর জন্য প্রাথমিক যে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো লেখা ছিল। সারা ওই চার্ট ফলো করে স্টেপগুলো করছিল। সারা প্রথমে ইকবালের বুকে চাপ দেয়, তারপর ইকবালের কোনো রেসপন্স না পেয়ে সে সেকেন্ড স্টেপে যায়। তারপর সারা ইকবালকে লিপস টু লিপস নিঃশ্বাস দেয়, আর তখন ইকবালের জ্ঞান ফিরে আসে, আর সে প্রচন্ড রাগ করে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় সারা পানিতে পড়ে যাওয়ার কারণে সে অসুস্থ হয়ে যায়, তার ঠান্ডা লাগে। তার মা তার খেয়াল রাখছিল। তারপর সে তার মাকে বলতে লাগে যে ইকবাল হয়তো তাকে আর কখনোই পছন্দ করবে না। এরপর সারার মা সারাকে মোটিভেট করতে থাকে। তার মা তাকে বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর সারার মুড ভালো করার জন্য তার মা ভিটিএস এর ভয়েস ওভার গানে ডান্স করছিল। তার মার ডান্স দেখে তার মুড অনেকটাই ভালো হয়ে যায়। ইকবালকেও হসপিটালে অ্যাডমিট করানো হয়, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। এইসবের জন্য তার বাবা তাকেই বকছিল যে তার কারণেই সে অজ্ঞান হয়েছে। আবার তাকে বলছিল যে সারাদিন মোবাইল টিপলে খাওয়া দাওয়া না করে এমনই হবে। তারপর তার বাবা তার মোবাইলটা নিয়ে নেয় এবং তাকে সায়েন্স অলিম্পিক কম্পিটিশন এর জন্য প্রিপারেশন নিতে বলে। এরপর তার বাবা হসপিটাল থেকে
বের হয়ে যায়। তখন ইকবালের মোবাইলে সারা কল দেয়। সারা কল দিয়ে বলে যে তুমি কেমন আছো, তোমার কথা খুব মনে পড়ছিল, সরি আমার জন্য তোমাকে সুইমিং পুলে নামতে হয়েছিল, তুমি এখন ঠিক আছো? আর নাম্বারটা অচেনা থাকার কারণে ইকবাল নয়, ইকবালের বাবা কলটি ধরেছিল। আর এতক্ষণ সারা যে কথাগুলো বলছিল সে ইকবালকে নয়, সেই কথাগুলো ইকবালের বাবাকে ইকবাল ভেবে বলেছে। আর তখন ইকবালের বাবা সারাকে তার নাম জিজ্ঞেস করছিল। এরপর সারা বলে তোমার ভয়েস এত চেঞ্জ হয়ে গিয়েছে, তুমি তো তাহলে অনেক অসুস্থ। আমি অসুস্থ, আমার জ্বর এসেছে। এরপর ইকবালের বাবা সারাকে জিজ্ঞেস করে তুমি কি ইকবালের গার্লফ্রেন্ড? এরপর সারা বলে হ্যাঁ, তুমি এত তাড়াতাড়ি সব ভুলে গিয়েছো। এবার ইকবালের বাবা বলে আমার ছেলের কাছ থেকে তুমি 100 হাত দূরে থাকবে, তার এসবের এখন একদম সময় নেই, তাকে প্রচুর পড়াশোনা করতে হবে। এরপর ইকবালের বাবা কলটি কেটে দেয়। সারা ইকবালের বাবার কথা শুনে মনে মনে ভাবতে থাকে যে ইকবাল তাকে লাইক করে, কিন্তু তার বাবার ভয়ে সে তাকে তা বলতে পারছে না। এরপর সারা তার মাকে ডাক দেয়। তার মাকে ডাক দিয়ে সে বলে যে ইকবাল তাকে পছন্দ করে। সারা এটা ভেবেই অনেক খুশি হয়ে যায়, তার মাও অনেক খুশি হয়। তারপর সিনেমায় দেখা যায় যে ইকবালের দুই ফ্রেন্ড জিয়ান এবং গ্যালেন হসপিটালে ইকবালকে দেখতে আসে। ইকবাল তাদেরকে বলে যে আমার কিছুই হয়নি, সামান্য একটু অজ্ঞান হয়েছে, আমি তাড়াতাড়ি রিলিজ হয়ে যাব। তারপর তারা বলে যে স্যারের কিস কি তোর জন্য এনাফ ছিল না, তুই যে হসপিটালে চলে এলি? ইকবাল অবাক হয়ে বলে কিস মানে, তোরা কিসের কথা বলছিস? এরপর গ্যালেন বলে তুই জানিস না? আর এটা পুরো কলেজ জানে, ভিডিওটা পুরো কলেজে ভাইরাল হয়েছে। আসলে সারা যখন তাকে লিপস টু লিপস নিঃশ্বাস দিচ্ছিল তখন কেউ একজন সেটার ভিডিও করে নিয়েছিল, আর সেই ভিডিওটা পুরো কলেজে ভাইরাল হয়ে গিয়েছে যে সারা ইকবালকে কিস করেছে। এরপর জিয়ান বলে ও এসব জানবে কিভাবে, ও তো অজ্ঞান ছিল, ওকে ভিডিওটা দেখা। ইকবাল সুইমিং পুলের পাশের ভিডিওটি দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর দিন সকালে জুন্না সারার জন্য কুকিজ নিয়ে আসে। সে সারাকে কুকিজ দিয়ে বলে এটা 2 সপ্তাহ পর্যন্ত একদম ফ্রেশ থাকবে, আর 2 সপ্তাহ তোমাকে আমার কথা মনে করিয়ে দিবে। সারা জুন্নাকে অনেক মানা করেছে, সে এটা নিবে না, তার কোনো দরকার নেই, কিন্তু পরে জুন্না জোরাজোরি করাতে সারা কুকিজের বক্সটি নেয়। এরপর জুন্না চলে যায়, কিন্তু সে একটা বিষয়ে টেনশনে ছিল, সারা তো এটা তার জোরাজোরিতে নিয়েছে, কিন্তু সে কি এটা খাবে? আর এদিকে সারার মাথায় একটা বুদ্ধি আসে। সে কুকিজের বক্সটি নিয়ে লাইব্রেরিতে গিয়ে ইকবালকে দেয়। সে ইকবালকে কুকিজের বক্সটি দিয়ে বলে এটা 2 মাস পর্যন্ত ফ্রেশ থাকবে, আর 2 মাস তোমাকে আমার কথা মনে করিয়ে দিবে। সারা যখন চলে যাচ্ছিল তখন ইকবাল সারার হাত ধরে তাকে থামিয়ে বলে যে তার এটা লাগবে না, সে এটা নিয়ে যেতে বলে। এরপর সারা বলে যদি না খাও তাহলে কই থেকে এনার্জি আসবে, আর এনার্জি না থাকলে তোমার বাবার সাথে আমাদের ভালোবাসা নিয়ে কিভাবে ফাইট করবে? সারার মুখে ইকবাল তার বাবার কথা শুনে একটু বেশি কনফিউজড হয়ে যায়। তারপর সারা বলে আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার বাবার ভয়ে তুমি বলতে পারছো না। এরপর ইকবাল অনেক বেশি রেগে যায়। ইকবাল তার রাগকে কন্ট্রোল করতে না পেরে সারাকে অনেক কিছু বলে দেয়। সে বলে যে সারাকে সে ভালোবাসে না আর পছন্দও করে না, সে কখনোই তাকে ডেট করবে না। সারা তার ইমোশনকে কন্ট্রোল করে বলে এখন পছন্দ করছো না তো কি হয়েছে, পরে হয়তো করবে। এটা বলে সারা সেখান থেকে চলে আসে। সেখানে লাইব্রেরির মানুষগুলো তাদের দিকে তাকিয়েছিল। লাইব্রেরিয়ান ইকবালকে অনেক কথা শোনায় ইনডাইরেক্টলি। সারা বাইরে আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর সে একটি নেভার গিভ আপ এর চার্ট দেখে, তারপর তার মনে একটু ভালো হয়ে যায়। এর মানে হচ্ছে কখনোই হার মানা যাবে না। এরপর জিয়ান ইকবালকে তার রুট বিহেভিয়ারের জন্য কথা শোনাতে লাগে। ইকবালের কুকিজের বক্সটি জিয়ানকে দিয়ে চুপ করিয়ে দেয় আর বলে যে এই কুকিজটা 1 বছর পর্যন্ত ফ্রেশ থাকবে, আর 1 বছর ধরে তোকে আমার কথা মনে করাতে থাকবে। এরপর লাইব্রেরির ঘটনাটা আমান্ডা জেনে যায়। আমান্ডা তার ফ্রেন্ডকে বারবার ইনসাল্ট হতে দেখতে মানতে পারছিল না। তার মাথায় একটা আইডিয়া আসে। সে সারাকে বলে তুই ওকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছিস, এই জন্য সে তোকে এভাবে ইগনোর করছে। তুই ওকে 2-3 দিন ইম্পর্টেন্স না দিয়ে দেখবি তোর পেছনে ঘুরবে। আমান্ডার এই আইডিয়াটা সারার অনেক ভালো লাগে। সে আমান্ডার কথায় রাজি হয়ে যায়। তারপরে আমান্ডা তাকে চিল করানোর জন্য সেই কুকিজ বক্সটি দিয়ে বলে এটা খা। সারা দেখে এটা সেই কুকিজ বক্স যেটা জোন্না তাকে দিয়েছিল এবং সে এটা ইকবালকে দিয়েছিল। আমান্ডা বলে এই কুকিজ বক্সটা তাকে রিয়ান দিয়েছে, আর এই কুকিজ বক্সটা 2 বছর পর্যন্ত ফ্রেশ থাকবে। এরপর একটা সিন দেখানো হয় যেখানে রিয়ান কুকিজ বক্সটা আমান্ডাকে দিয়ে বলছিল যে এটা 2 বছর ধরে ফ্রেশ থাকবে এবং 2 বছর তোমাকে আমার কথা মনে করিয়ে দিবে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তারপর দেখা যায় আমান্ডা আর সারা কুকিজ খাচ্ছিল। সেটা আবার সামনে থেকে জোন্নাত দেখে ভাবতে থাকে যে তার দেয়া কুকিজ সারা খাচ্ছে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। তার মানে সারার মনে তার জন্য
कुछ कुछ होता है। এরপর সারা তার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। এসব কিছুই আমান্ডা বুঝতে পারছিল না। এরপর দেখা যায় আমান্ডার প্ল্যানের ডিসকাস করার জন্য আমান্ডা আর সারা বসে কথা বলছিল। তখন আমান্ডা সারাকে বলে যে 7 দিন তুমি ইকবালকে পুরোপুরি ইগনোর করবে, আর এই 7 দিনে যদি ইকবালের রেসপন্স না পাওয়া যায় তাহলে সে যেন আর এই ব্যাপারে না ভাবে, তখন যেন সারা মুভ অন করে। কারণ যদি সত্যি ইকবাল সারাকে ভালোবাসে তাহলে 7 দিন ইগনোর পেয়ে সেটা মানতে পারবে না। সে কোনো না কোনো বাহানায় সারার সাথে কথা বলতে আসবে, আর যদি সে এর মধ্যে সারার সাথে এক বিন্দুও কথা বলার চেষ্টা না করে তাহলে সারাকে বুঝতে হবে যে ইকবালের মনে সারার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সারার আমান্ডার এই কথা মানার কোনো ইচ্ছা ছিল না, তাও তাকে আমান্ডার কথায় মানতে হয়। তারপর তাদের ইকবালকে ইগনোর করার 7 দিনের মিশন শুরু হয়। আজকে তার প্রথম দিন। আমান্ডা আর সারা হেঁটে যাচ্ছিল, তখন সারার সামনে ইকবালকে দেখে, আর তখন তার সেই প্ল্যানের কথা ভুলে গিয়ে সোজা ইকবালের দিকে যাচ্ছিল। তখন ভাগ্য ভালো সারার সাথে আমান্ডা ছিল, আমান্ডা সারাকে আটকে দেয়। এরপর তারা দুজন ইকবালকে ইগনোর করে চলে যায়। এতে ইকবাল একটু অবাক হয়। এরপর ইকবাল বাস্কেটবল খেলছিল, তখন ইকবালের টিম জিতে যায় সেই ম্যাচে। এরপর সবাই পানি খেতে যায়। এরপর পানি খেতে যে দেখে তার বোতলের পানি শেষ, তখন সেখানে কারো কাছে পানি ছিল না, সবাই যে যার পানি খেয়ে ফেলেছিল। এবার দেখা যায় সারা তার সামনে দিয়ে পানি খেতে খেতে যাচ্ছিল, কিন্তু তার দিকে একবারও তাকায় না। তখনও ইকবাল কিছুটা অবাক হয়। এরপর তাদের দুজনের লাইব্রেরিতে ফেস টু ফেস দেখা হয়। তখন সারার আমান্ডার প্ল্যানের কথা মনে পড়ে। এইবার কি ইগনোর করে সোজা ওয়াশরুমে চলে যাবে? কিন্তু সারার জন্য ইকবালকে ইগনোর করা এবার খুব কষ্টকর হয়ে যাচ্ছিল, কিন্তু সে তাকে কন্ট্রোল করে এবং মোটিভেট করে প্ল্যানের জন্য। এরপর তৃতীয় দিন জন্য ইকবাল এবং সারা সায়েন্স অলিম্পিক কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিল। সেখানে স্যার সারাকে একটি কেমিস্ট্রি ম্যাথ সলভ করতে দেয়। সারা অনেক ইজিলি এটি সলভ করে ফেলে। এরপর স্যার ইকবাল আর জুন্নাকে বলে তাদের যদি এই ম্যাথ নিয়ে কোনো ডাউট থাকে তাহলে যেন সারাকে জিজ্ঞেস করে নেয়। ইকবাল এবং জুন্না দুজনই হাত তোলে তাদের প্রশ্নের জন্য, কিন্তু সারা শুধু জুন্নার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিল ইকবালকে ইগনোর করে। ইকবালের এবার অনেক রাগ উঠে যায়। অপরদিকে জুন্না এটা দেখে অনেক খুশি হচ্ছিল যে তার ক্রাশ তাকে পাত্তা দিচ্ছে। এদিকে দেখা যায় স্যারের মা কোরিয়ান মেকআপ করছে। তখন আমান্ডা প্ল্যানের আপডেট নিচ্ছিল সারা থেকে। সারা ক্লাসে কি হয়েছে সব আমান্ডাকে বলছিল। সারা বলে ক্লাসে ইকবাল তার থেকে ক্যালকুলেটর খুঁজেছে, তার মানে নিশ্চয়ই সে আমাকে অ্যাটেনশন দিয়েছে, সে আমাকে পছন্দ করে। তখন আমান্ডা বলে যে পাগল, এটাকে কেউ অ্যাটেনশন দেওয়া বলে? তার ক্যালকুলেটর প্রয়োজন ছিল সেজন্য হয়তো চেয়েছে। এরপর সারা বলে যে যখন ম্যাথ সলভ করছিল তখন স্যার ম্যাথ হলো দেখে বলছিল সব ভুল। তখন ইকবাল বলেছিল যে এগুলো সব সারা করেছে। আমান্ডা এবার বলে তুই কি পাগল হয়ে গেছিস? এটাকে দোষ দেওয়া বলে, অ্যাটেনশন দেয়া না। তখন সারা বলে ইকবাল আমার নাম নিয়েছে, এটাই তো অনেক, আমি অনেক খুশি। এরপর সারা বলে থাম, আরেকটা কাহিনী আছে। আমার ফেসে যখন ময়লা লেগেছে তখন ইকবাল আমাকে মুখ মুছতে বলেছে। তখন আমান্ডা বলে ইয়েস, এটাকে অ্যাটেনশন দেওয়া বলে। ততক্ষণে সারার মার সারার মুখে কোরিয়ান মেকআপ করা শেষ হয়ে গিয়েছে। স্যার আয়না দেখে বলে এটা কি করছো মা? এরপর সারার ইকবালকে ইগনোর করার পঞ্চম দিনেও সারা ইকবালকে ইগনোর করার ট্রাই করে, কিন্তু তার কেয়ার করে। সারা দেখছিল যে ইকবাল অনেকটা উইক ফিল করছে, কারণ ইকবাল না খেলে এবং দুর্বল ফিল করে আর সে অজ্ঞান হয়ে যায়। সারা টেবিলের নিচ থেকে তার টিফিন বক্সটি জুন্নাকে দেয় এবং সেটার উপর লিখে দেয় এটা ইকবালকে দিতে খাওয়ার জন্য। এটা দেখে জুন্নার মন খারাপ হয়ে যায়। তারপরেও সে টিফিন বক্সটি ইকবালকে দেয়। বক্সটি দিয়ে জুন্না ইকবালকে বলে খেয়ে নে, না হলে আবার অসুস্থ হয়ে যাবে। এরপর ইকবালকে খেতে দেখে স্যারের অনেক শান্তি লাগে। এরপর স্যার তিনজনকে কিছু কোয়েশ্চেন সলভ করার জন্য দেয়। তখন একটি ফর্মুলা নিয়ে ইকবাল স্যারের সাথে ঝগড়া করছিল। এর একটু পরে টাইম শেষ হয়ে যায় কোয়েশ্চেন সলভের। তখন স্যার তাদেরকে বলে যে এভাবে ঝগড়া করলে হবে না, টিম ওয়ার্ক করতে হবে। এরপর তিনজন ম্যাথ সলভ করছিল। তখন হঠাৎ স্যারের নাক দিয়ে রক্ত পড়ছিল। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। ইকবাল স্যারের কাছে আসলে সারা তাকে দূরে সরিয়ে দেয়। সারাকে অসুস্থ দেখে জুন্না চাচ্ছিল সে সারাকে বাড়ি পৌঁছে দিবে। সিঁড়ি দিয়ে নামতে নামতে সারাকে পেছন দিক দিয়ে জুন্না অনেক ডাকছিল। সারা জুন্নার ডাক শুনে নিচে এসে একটি টেবিলের পেছনে লুকিয়ে যায়। এক পর্যায়ে জুন্না সারাকে খুঁজে না পেয়ে বাধ্য হয়ে একাই চলে যায়। তখন উপর থেকে ইকবাল আসে। সে এসে সারাকে বলে যে তোমার ফ্রেন্ড জুন্না তোমাকে রেখে চলে গেল। তখন সারা কিছু বলে না। এরপর সারা আসে। সারা এসে ইকবালকে বলে যে সারা অসুস্থ, তাই তাকে ইকবাল যেন বাসায় ড্রপ করে দিয়ে আসে। তখন সারা একটা হালকা স্মাইল দেয়, কিন্তু ইকবাল স্যারকে বলে আমার কাছে শুধুমাত্র একটা হেলমেট আছে। এরপর স্যার নিজের হেলমেটটা
সারাকে দিয়ে দেয়। এরপর ইকবালের কাছে আর কোনো অপশনও থাকে না সারাকে বাড়িতে ড্রপ করে দেয়া ছাড়া। এরপর সারা আর ইকবাল যাচ্ছিল হেঁটে হেঁটে, তখন সারা বারবার ইকবালের গায়ে টাচ করে হাঁটছিল। তখন ইকবাল বলে এত ক্লোজ হওয়ার কোনো দরকার নেই। তখন সারা ইকবালকে বলে তুমি একটি প্রজাপতির মতো যার পেছনে দৌড়ানো সহজ কিন্তু তাকে ধরা অনেক কঠিন। সারার কথা ইকবাল কিছুই বোঝে না। তখন ইকবাল সারাকে বলে যে এত ঘুরিয়ে বেঁচে কথা না বলে সোজাভাবে বললেই তো পারো। এরপর সারা বলে এত দূরে দূরে কেন হাঁটছো, হাতটা তো ধরতেই পারো। সারা হাত বাড়ালে ইকবাল তার ব্যাগ সারার হাতে দিয়ে দেয়। এরপর ইকবাল বাইকের স্টার্ট করে। সারা খুশি হয়ে বাইকের পেছনে উঠে বসে। এর একটু পর বৃষ্টি শুরু হয়। ইকবাল লুকিং গ্লাসে দেখছিল যে সারার অনেক বেশি ঠান্ডা লাগছিল। তখন ইকবাল সারাকে বলে যে তাকে জড়িয়ে ধরতে, তাহলে আর ঠান্ডা লাগবে না। সারার বিশ্বাস হচ্ছিল না, সে ইকবালকে আবার এই কথাটা বলতে বলে। তখন ইকবাল নিজেই সারার হাত টেনে তাকে জড়িয়ে ধরায়। এরপর ট্রাফিকে এসে ট্রাফিকের আওয়াজে সারার ঘুম ভাঙে। তখন সে বুঝতে পারে যে সে এটা স্বপ্ন দেখছিল। এরপর সারা একটি কাউ টেডি বিক্রি করা লোককে দেখতে পায়। সারা ইকবালকে কাউ টেডি কিনে দিতে বলে। ইকবাল তখন না করে দেয়। এরপর সারা কাউ টেডি নিতে যাবে, তখনই ইকবাল বাইক স্টার্ট করে দেয়। বেচারি সারার আর টেডি নেওয়া হলো না। তারপর দেখা যায় আমান্ডা ও সারার মম সারাকে নিয়ে প্রাউড ফিল করছিল যে সারা এখন মেন্টালি অনেক স্ট্রং হয়ে পড়েছে। সে ইকবালকে ইগনোর করছে, এখন তাকে কেউ আর কষ্ট দিতে পারবে না। তখনই তারা দেখে যে সারা ইকবালের বাইকে করে আসছে। বাইক থেকে নেমে সারা ইকবালকে থ্যাঙ্কস জানায়। ইকবাল কিছু না বলে বাইক ঘুরিয়ে একটু যেয়ে থামে। তখন সারা মনে করে ইকবাল হয়তো তাকে কিছু বলবে। সে ইকবালের কাছে যায়, তারপর বলে তুমি আমাকে কিছু বলতে চাও? তখন ইকবাল সারার কাছ থেকে সারার হেলমেটটা চায়। তখন সারা ইকবালকে তাদের বাসায় যাওয়ার জন্য বলে। ইকবাল সারার কথায় পাত্তা না দিয়ে আবার হেলমেটটা চায়। তারপর সারা বলে তুমি বাসায় চলো, আমার মা অনেক খুশি হবে আমার পছন্দের ছেলেকে দেখে। তখন ইকবাল বলে তুমি তো আমাকে ইগনোর করছিলে, আমি তো ভেবেছিলাম আমাকে ইগনোর করে আমার থেকে মুভ অন করে গেছো। তারপর সারা বলে এটা আমান্ডার প্ল্যান ছিল 7 দিন তোমাকে ইগনোর করার, কিন্তু দেখো 5 দিনের দিন তুমি আমাকে বাসায় দিতে আসলে, মানে এই 5 দিন তুমি আমার অ্যাটেনশন অনেক মিস করেছো, তাই না? তখন ইকবাল বলে কে বলেছে এই কথা? এই 5 দিন আমার লাইফের সেরা 5 দিন ছিল। সারা ইকবালকে বলে যে জানি তুমি মিথ্যা কথা বলছো, এই 5 দিন তোমার উপর এফেক্ট পড়েছে। এরপর ইকবাল সারার হাতের হেলমেটটি নিয়ে চলে যায়। এরপর আমান্ডা রাগ করে বাইরে বেরিয়ে আসে। আমান্ডাকে দেখে সারা বলে আমার কোনো দোষ নেই, সারা বলেছে ইকবালকে আমাকে বাসায় ড্রপ করে দিতে। তারপর সারা আবার বলে আমার মনে হয় ইকবালও এবার আমাকে লাইক করা শুরু করেছে। ইকবালের উপর এই 5 দিনে অনেক এফেক্ট পড়েছে, কিন্তু আমান্ডার এখনো এটা মনে হয় না যে ইকবাল সারাকে লাইক করে। রাতে সারা ইকবালকে কল দেয়। সারা ইকবালকে জিজ্ঞেস করে তুমি কি নিজের ইচ্ছায় আমাকে বাসায় ড্রপ করেছো নাকি সারার কথা রাখতে আমাকে ড্রপ করেছো? ইকবাল কথা বাড়াতে চায়নি, তাই সে বলে আমার ইচ্ছায় আমি তোমাকে ড্রপ করেছি, এবার খুশি, এবার কল রাখো। তখন সারা তার মাকে ডেকে এই গুড নিউজ শেয়ার করে যে ইকবাল নিজের ইচ্ছায় তাকে বাসায় ড্রপ করেছে। তখন মা মেয়ে দুজনে অনেক বেশি খুশি হয়ে যায়। এবার ফোনের ওপাশ থেকে ইকবাল একটা হালকা স্মাইল দেয়। সে বলে যেমন মা তেমন মেয়ে, দুজনেই পাগল। ইকবাল যখন কলে কথা বলছিল তখন তার কথাগুলো তার বাবা পাশের রুম থেকে শুনে ফেলে। তার বাবা এসে তার মোবাইলটা নিয়ে যায় এবং তাকে পড়াশোনায় মনোযোগ দিতে বলে। রাতে সারা ইকবালকে বাসায় ড্রপ করে দেওয়ার জন্য থ্যাঙ্কস বলে একটি মেসেজ পাঠায়। এরপর লিখে যে কালকে সকালে সে ইকবালের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসবে। এই মেসেজগুলো ইকবালের বাবা দেখেছে। ইকবালের বাবা সারার মেসেজের উত্তরে টাইপ করছিল যে আমার ছেলের থেকে দূরে থাকো। পরে সে মেসেজটি না পাঠিয়ে ডিলিট করে দেয়। তারপর সারা আই লাভ ইউ, আই মিস ইউ এমন অনেক মেসেজ পাঠায় ইকবালকে। একটু পরপর মেসেজ পাঠাতেই থাকে। এটা দেখে ইকবালের বাবা অনেক বেশি ডিস্টার্ব হয়ে যায়। সকালে ইকবালের বাবা ইকবালকে মোবাইলটি দিয়ে বলে এখন বুঝতে পেরেছি তুমি পড়ালেখায় কেন মনোযোগ দিতে পারছো না, তোমার গার্লফ্রেন্ড কাল সারা রাত ধরে মেসেজ পাঠিয়েছে। তখন ইকবাল বলে সে আমার গার্লফ্রেন্ড না। ইকবালের বাবা ইকবালের কোনো কথা না শুনে বলে সায়েন্স অলিম্পিক কম্পিটিশনের জন্য প্রিপারেশন নাও। এরপর রাগ করে নাস্তা না করেই অফিসে চলে যায়। এরপর ইকবাল মোবাইল নিয়ে স্যারের মেসেজগুলো দেখছিল। সে মেসেজগুলো দেখে অনেক বেশি রেগে যায়। এরপর সে বাইক নিয়ে সোজা স্কুলের দিকে যায়। তখন ক্লাসে বসে সারা আমান্ডাকে ইকবালের রাতের কল রেকর্ড শোনাচ্ছিল, যেখানে ইকবাল বলছিল যে সে তার ইচ্ছায় সারাকে বাসায় ড্রপ করেছে।
তখন সেখানে জুন্না আসেন। সে সারাকে তার সাথে মুভি দেখতে যাওয়ার জন্য বলে। সারা কিছু বলবে তখনই সেখানে ইকবাল আসে। সারা ইকবালের জন্য ব্রেকফাস্ট বানিয়ে এনেছিল, তাই সে এক্সাইটেড হয়ে ব্রেকফাস্টের বক্সটি নিয়ে ইকবালের সামনে দাঁড়ায়। সে ইকবালকে বলে, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে এনেছি। ইকবাল রেগে গিয়ে সারাকে বলে যে তুমি আমার লাইফ থেকে দূরে থাকো, আমাদের ডেট কখনোই পসিবল না, আমি তোমাকে লাইক করি না। এটা বলি ইকবাল চলে আসছিল। তখন সারা পেছন দিক থেকে বলে, একদিন আমাকে ঠিকই পছন্দ করবে। তখন ইকবাল আরো বেশি রেগে যায়। ইকবাল তাকে বারবার রিজেক্ট করার পরও সে ইকবালের পেছনে পড়ে আছে, এই জন্য ইকবাল তাকে চিপ মেয়ে বলে। তখন সারা বলে, তোমাকে পছন্দ করি তাই তোমার পেছনে পড়ে আছি, চিপ মেয়ে না আমি। এরপর ইকবাল বলে, সেলফ রেসপেক্ট নামের কোনো জিনিস আছে তোমার মধ্যে? তুমি মেয়ে, একটু লজ্জা থাকা উচিত তোমার মধ্যে। এগুলো শুনে সারা অনেক বেশি হার্ট হয়। ইকবালের কথাগুলো আমান্ডা আর সহ্য করতে পারছিল না। সে ইকবালকে বলে, যে সারা চুপ করে আছে এর মানে এই নয় যে তুমি যা বলছো তাই ঠিক আর সারা ভুল। সারাকে যদি তোমার পছন্দ না হয় তাহলে তার কেয়ার করে তাকে বাসায় ড্রপ করে তার মনে কেন আশা তৈরি করেছো? ইকবাল আমান্ডার কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসে। তারপর আমান্ডা সারাকে অনেক কথা শোনায় যে ইকবাল এত কিছু বলে চলে গেল আর তুই চুপ করে কেন থাকলি, তাকে একটা থাপ্পড় দিলি না কেন? তখন সারা বলে, এখানে সবকিছু আমারই দোষ, ইকবালের কোনো দোষ নেই। সে মানা করার পরও আমি তার পেছনে বারবার গিয়েছি। আর ফাইনালি তখন সারা ইকবালের ব্যাপারে গিভ আপ করার সিদ্ধান্ত নেয়। এরপরে সিনে দেখা যায় সারা সায়েন্স অলিম্পিক কম্পিটিশনের প্রিপারেশন ক্লাসে আসেনি। সারার ব্যাপারে জিজ্ঞেস করলে জুন্না বলে, স্যার ইকবালের জন্যই সারা আসেনি। আজকে ক্লাসে সবার সামনে ইকবাল সারাকে অনেক ইনসাল্ট করেছে। এইবার ইকবাল স্যারকে বলে সারার বদলে অন্য কাউকে রাখতে। তখন জুন্না ইকবালের সাথে ঝগড়া করে, কারণ জুন্না জানতো যে সারা ব্যতীত ভালো স্টুডেন্ট কেমিস্ট্রিতে আর কেউ নেই। তাদের ঝগড়ার মাঝখানে সারা চলে আসে। টিচার সারাকে ঝগড়ার ব্যাপারে জিজ্ঞেস করলে সারা বলে, সব দোষ আমারই স্যার, আমি বারবার ইকবালকে ডিস্টার্ব করছিলাম, কিন্তু আই প্রমিস আজকে থেকে তাকে আর কখনো ডিস্টার্ব করব না। এরপর ফাইনালি সায়েন্স অলিম্পিক কম্পিটিশনের দিন চলে আসে। কম্পিটিশনটা অন্য শহরে হচ্ছিল, তাই সারা, ইকবাল ও জুন্নাকে নিয়ে সেই শহরে পৌঁছানো হয়। সেখানে ইকবালের বাবাও এসেছে। কম্পিটিশনের প্রথম রাউন্ডের পরে মাত্র 10টা টিমকে সিলেক্ট করা হবে। পরীক্ষা শুরু হয়। টিম ক্যাপ্টেন জুন্না পরীক্ষার প্রশ্নগুলোকে 3 ভাগে ভাগ করে দেয়, যাতে 3 জন 3টা পার্ট খুব সহজে তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারে। আর তারা 3 জন একসাথে হাত মিলিয়ে নেয়। সারা নিজের হাত জুন্নার হাতের নিচে দেয়, কারণ সে চাচ্ছিল না ইকবালকে টাচ করতে। পরীক্ষার মাঝখানে সারার নাক দিয়ে আবার রক্ত পড়তে শুরু করে। ইকবাল ও জুন্নার সারাকে নিয়ে টেনশন হতে থাকে। তখন ইকবাল সারাকে রেস্ট নিতে বলে। তখন সারা বলে সে ঠিক আছে। পরে তারা 3 জন পরীক্ষায় লেখা শুরু করে। সারা সবার আগে তার পার্ট কমপ্লিট করে ফেলে। এরপর জুন্নাও তার পার্ট কমপ্লিট করে ফেলে। জুন্না তার পার্ট সারাকে চেক করতে দেয় যে সবকিছু অ্যান্সার ঠিক আছে কিনা। তখন ইকবালের রেগে গিয়ে জুন্নাকে বলে তাকে রেস্ট করতে দিতে। তখন সারা বলে যে আমি ঠিক আছি। এরপর সারা জুন্নার অ্যান্সার পার্ট চেক করে এবং জুন্নাও সারার অ্যান্সার পার্ট চেক করে। ইকবালের এখনো শেষ হয়নি লেখা। তখন আর মাত্র 20 মিনিট ছিল। জুন্না ইকবালকে বলে যে ইকবাল যেটুকু লিখেছে তা সারাকে দিতে চেক করার জন্য, কিন্তু ইকবাল দেয়নি, কারণ ইকবাল চেয়েছিল সব প্রশ্নের অ্যান্সার লিখতে। এরপর 20 মিনিটও শেষ হয়ে যায়। ইকবালের লেখাও শেষ হয়। পরীক্ষা শেষে জুন্না স্যারকে কমপ্লেন করে যে ইকবাল তার অ্যান্সার পেপার চেক করায়নি সারাকে দিয়ে। তখন ইকবাল বলে যে তার লেখা কমপ্লিট হয়নি, তাই সে চেক করায়নি। তখন জুন্না বলে যেটুকু লেখা শেষ হয়েছিল তা তো চেক করতে পারতি, সারা আমার কত ভুল ঠিক করেছে। তারপর ইকবাল বলে আমার চেক করানোর কোনো প্রয়োজন নেই, আমি জানি আমার সব অ্যান্সার ঠিক আছে। তারা দুজনেই এটা নিয়ে ঝগড়া করতে থাকে। তখন স্যারের কাছে কল আসে যে তারা টপ 10-এ পৌঁছে গেছে। সারা আগে থেকেই অনেক উইক হয়েছিল, তাই সে তখনই সেখানে অজ্ঞান হয়ে যায়। পরে সবাই মিলে সারাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বলে টেনশনের জন্য সারার এমন হয়েছে। তারপর সারা বলে যে কালকের কম্পিটিশনে জুন্না আর ইকবালই পার্টিসিপেট করবে। এই বিষয়ে কমিটির সাথে কথা বলতে হবে, কারণ সারার এখন রেস্টের দরকার। স্যার ইকবালকে সারার খেয়াল রাখতে বলে হসপিটালে থেকে, আর জুন্নাকে স্যারের সাথে যেতে বলে। জুন্না রাজি হয় না, সে বলে সে স্যারের কাছে থাকবে, তার খেয়াল রাখবে। তখন ইকবাল জুন্নাকে বলে যে সে তাদের টিমের ক্যাপ্টেন, তার যাওয়া দরকার। এরপর জুন্না যাওয়ার জন্য রাজি
রাজি হয়। যাওয়ার আগে যমুনা ইকবালকে বলে যে সারার খেয়াল রাখতে ভালো করে। ইকবাল পুরো বিকেল সারার সাথে হসপিটালেই থাকে, সারার খেয়াল রাখে। তখন ইকবালের বাবা হসপিটালে এসে সারাকে নিয়ে ইকবালকে অনেক কথা শোনায়। সারারও তখন জ্ঞান ফিরে আসে। সে ইকবাল ও ইকবালের বাবার কথাগুলো শোনে। সারা ভাবতে থাকে যে ইকবালের বাবা ইকবালকে কতটা প্রেশারের মধ্যে রাখে। ইকবালের বাবা ইকবালকে কালকের কম্পিটিশনের জন্য হোটেল রুমে গিয়ে প্রিপারেশন নিতে বলে। এরপর রাগ করে হসপিটাল থেকে চলে যায়। এরপর নার্স আসে সারার ডিনার দিয়ে যেতে। নার্স সারা ও ইকবালকে কাপল ভাবে, তাই নার্স ইকবালকে বলে সারাকে ডেকে খাবার খাইয়ে দিতে। এরপর নার্স সেখান থেকে চলে যায়। একটু পর ইকবাল সারাকে ডাকতে থাকে খাবার খাওয়ার জন্য, কিন্তু সারা কোনো রেসপন্স করছিল না। তখন ইকবাল একটু ভয় পেয়ে যায়। সে দৌড়ে গিয়ে নার্সকে ডেকে আনে, কিন্তু ইকবাল এসে দেখে সারা অলরেডি উঠে খাবার খাচ্ছে। তখন ইকবাল বুঝতে পারে যে সারার অনেক আগে জ্ঞান ফিরেছে, কিন্তু ইকবালের কথার রেসপন্স সারা দেয়নি। তারপর নার্স ইকবালকে বলে যে তুমি এত টেনশন করো না, ও ঠিক আছে। তারপর নার্স ইকবালকে বলে যে সারাকে খাইয়ে দিতে, কিন্তু সারা মানা করে। তখন নার্সের চাপে পড়ে ইকবাল এবং সারাকে কাপল হওয়ার অ্যাক্টিং করতে হয় এবং ইকবাল সারাকে বাধ্য হয়ে খাইয়ে দেয়। এরপর নার্স চলে যায়। নার্স চলে যাওয়ার পর সারা ইকবালকে বলে যে সে এখন ঠিক আছে, সে যেন হোটেলে গিয়ে কালকের কম্পিটিশনের প্রিপারেশন নেয়। ইকবাল প্রথমে মানা করে, কারণ সে হসপিটালে থেকে সারার খেয়াল রাখতে চায়, কিন্তু সারা জোরাজুরি করায় সে পরে চলে যায় হোটেল রুমে। কিছুক্ষণ পর হোটেল রুমে যমুনা আসে। যমুনা ইকবালকে রুমে দেখে অনেক রেগে যায়। যমুনা ইকবালকে বলছিল যে সে কেন সারাকে হসপিটালে একা রেখে চলে এসেছেন। এটা নিয়ে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। কিছুক্ষণ পর ইকবাল বলে তার মনে হয় সারাকে ছাড়াও তারা এই কম্পিটিশন জিততে পারবে। তখন যমুনা বলে এটা ইম্পসিবল, আমাদের কম্পিটিশন জিততে হলে অবশ্যই সারাকে আমাদের প্রয়োজন। যমুনা আরো বলে আজকে তারা সারার জন্যই সেরা 10-এ এসেছে। তারপর যমুনা ইকবালকে তার অ্যান্সার শিটটা দেখায় যে আজকে তার সব অ্যান্সারই প্রায় ভুল ছিল। ইকবাল তার খাতা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে তার সব উত্তরগুলো কিভাবে ভুল হতে পারে। এরপর সিনে দেখা যায় ইকবাল আর যমুনাই শুধু কম্পিটিশনে পরীক্ষা দিতে এসেছেন, আর এখানে ইকবালের বাবাও এসেছেন। পরীক্ষার প্রশ্ন দেওয়ার পর যমুনা ইকবালকে তার সাথে হাত মেলাতে বলেন। তখন পেছন দিক থেকে হঠাৎ সারা এসে তাদের সাথে হাত মেলায়। সারাকে দেখে ইকবাল আর যমুনার কনফিডেন্স অনেক বেশি বেড়ে যায়। আর আজকে সারার মা আর তার বান্ধবী আমানটাও আসে সারাকে সাপোর্ট করতে। এবারও তারা পরীক্ষায় টিকে যায় এবং নেক্সট রাউন্ডে পৌঁছে যায়। এরপরের রাউন্ড ছিল বাজার রাউন্ড। এখানে বাজার বাজিয়ে অ্যান্সার দিতে হবে। ইকবাল তার বাবাকে দেখে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, যার ফলে সে বাজার বাজিয়ে একটা আনসারও দিতে পারেনি। কিন্তু যমুনা আর সারার জন্য তারা এই রাউন্ডও জিতে যায় এবং টপ 2-তে পৌঁছে যায় তারা। ফাইনাল রাউন্ডে সারাদের টিম আর অন্য একটি টিমের স্কোর সমান সমান ছিল, তাই তাদের জন্য লাস্ট একটি কোশ্চেন ছিল যে টিম আগে সঠিক উত্তর দিতে পারবে সেই টিমই এই পুরো কম্পিটিশন জিতবে। প্রশ্নের পরে ইকবাল সবার আগে বাজার প্রেস করে, কিন্তু নার্ভাসনেসের জন্য ইকবাল অ্যান্সার দিতে পারে না। তখন সারা তার ক্যালকুলেশন করা অ্যান্সারটি ইকবালকে দেখায় এবং এর ফলে ফাইনালি তারা এই কম্পিটিশনটা জিতে যায়। সবাই তাদের তিনজনকে চেয়ার আপ করছিল। তারা তিনজন পরে ট্রফি নেয়। ইকবালের বাবা প্রথম আজকে তার ছেলের উপর প্রাউড ফিল করছিল, কারণ তিনি মনে করছিলেন লাস্ট অ্যান্সারটা দিয়ে সে তাদের দলকে জিতিয়েছে। ইকবালের বাবা তার বন্ধুর সাথে ইকবালের পরিচয় করিয়ে দিচ্ছিল। ইকবালের বাবার বন্ধু ইউএস এর একটি ইউনিভার্সিটির প্রফেসর। তিনি ইকবালকে স্কলারশিপের জন্য অফার করছিল যে ইউএসএ গিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। ইকবালের বাবাও এটা চাচ্ছিল, কিন্তু ইকবালের মনে হয় যে সে এটার যোগ্য না। তারপর সে সারাকে ডাকে। সে প্রফেসরকে বলে যে সারাই শেষ প্রশ্নের অ্যান্সারটা দিতে আমাকে হেল্প করেছিল। ইকবাল একটা ভুল ছিল, অর্থাৎ এখানে পুরো ক্রেডিটটা তার নয় বরং সারার। এরপর সারার মা এসে প্রফেসরের সাথে কথা বলে। সারার মাকে প্রফেসর অনেক আগে থেকেই চিনত। প্রফেসর ইকবালের বাবাকে বলে আমাদেরকে যে সায়েন্স অলিম্পিক কম্পিটিশন হারিয়েছিল মনে আছে তোমার ওই ছেলের কথা? ওরই ওয়াইফ হচ্ছে সারার মা। তখন প্রফেসর বলে হ্যাঁ আমি ওই কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম, কিন্তু স্যারের বাবা আমাদের টিমকে হারিয়ে দিয়েছিল। আর কম্পিটিশনের পরে স্যারের বাবা আর স্যারের মার লাভ স্টোরি শুরু হয়েছিল। তখন স্যারের মা সারাকে বলে যে আমারও মনে হচ্ছে এই কম্পিটিশনের পরে তোমার আর ইকবালের লাভ স্টোরি শুরু হয়ে যাবে। তখন সারা তার মাকে চুপ থাকতে বলে। এরপর প্রফেসর সারাকেও স্কলারশিপ অফার করে ইউএস এর, কিন্তু এটা মানা করে দেয়। সে বলে সে ইন্দোনেশিয়া থেকেই তার পড়াশোনা কমপ্লিট করতে চায়, সে বাইরে কোথাও যেতে চায় না। পরের দিন সকালে সারা সবাইকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করছিল ইনভাইটেশন কার্ড দিয়ে, কারণ কিছুদিন পরে তার জন্মদিন ছিল। ইকবালের ফ্রেন্ড গ্যালেন আর রিয়ানকেও সারা ইনভাইটেশন কার্ড দেয়। তারা ইকবালকে ইনভাইটেশনের ব্যাপারে জিজ্ঞেস করলে ইকবাল বলে তাকে সারা কোনো কার্ড দেয়নি। ইকবাল আরো বলে আমি এটার যোগ্য না। এরপর সারা আর ইকবালের সামনাসামনি দেখা হয়। আসলে সারা চেয়েছিল সে তার নিজের হাতে ইকবালকে ইনভাইটেশন কার্ডটা দিবে, কিন্তু আমান্ডা এটা চায়নি। সেভাবে
বলে যে যদি ইকবাল স্যারের কার্ড নিতে মানা করে দেয় তাহলে স্যারের মন খারাপ হয়ে যাবে আবারও। সে আসলে তার ফ্রেন্ডকে ইকবালের কাছে আর ইনসাল্ট হতে দিতে চাচ্ছিল না, তাই সে সারাকে বলে ইনভাইটেশন কার্ডটা তাকে দিতে, সে জুমনাকে দিয়ে দিবে আর জুমনা ইকবালকে দিয়ে দিবে। তাই সারা ইকবালের কার্ডটা আমানটাকে দিয়ে দেয়। এরপর সন্ধ্যায় স্যারের বার্থডে পার্টি শুরু হয়, সবাই এসে যায় কিন্তু ইকবাল আসেনি। সারা শুধু ইকবালের জন্যই অপেক্ষা করছিল। এদিকে ইকবাল সারার নাম্বার সেভ করে তাকে হ্যাপি বার্থডে মেসেজ লিখতে গিয়ে আবার ডিলিট করে দেয়। এরপর ইকবালের বাবা এসে ইকবালকে নিয়ে ওই প্রফেসরের বাসায় যায়। ইকবালের বাবা ইকবালকে বলে ইউএসএ গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে, তার সব ডকুমেন্টস তার বাবা তৈরি করে রেখেছে। ইকবাল তার বাবাকে সাহস করে বলে যে সে ইউএসএ যেতে চায় না, সে ইঞ্জিনিয়ার হতে চায় না, আর সেখানেই থাকতে চায়। ইকবালের বাবার প্রথমে মনে হয় সে এটা সারার জন্য বলছে। ইকবালের বাবা তার উপর অনেক বেশি রেগে যায় আর তাকে রেগে অনেক কথা শোনায়, কিন্তু ইকবাল বলে যে তার সায়েন্সের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তখন প্রফেসর ইকবালের বাবাকে বোঝায় যে তার উপর চাপ না দিতে। প্রফেসর বলে যে ইকবালের যেটাতে ভালো লাগে সেই সাবজেক্ট নিয়েই তাকে পড়তে দিতে। প্রফেসর ইকবালের বাবাকে আরো অনেকভাবে বোঝায় যে একটা মানুষের যেটা করতে ভালো না লাগে সেটা করলে সে সেই কাজটা ভালোভাবে করতে পারবে না, কারণ তার সেটা নিজের পছন্দ না, আর নিজের পছন্দের কোনো কাজ করলে সে সেটা আরো ভালোভাবে করতে পারবে। প্লাস তার ব্রেনে মানসিক প্রেসার পড়বে না। একটা মানুষের বেশি দিন বাঁচার জন্য ব্রেনের ওপর চাপ না পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তখন ইকবালের বাবা তার নিজের ভুল বুঝতে পারে যে সে এতদিন ইকবালের উপর কি পরিমাণ চাপ প্রয়োগ করে আসছিল, তার এটা করা একদমই উচিত হয়নি ইকবালের সাথে। এরপর ইকবালের বাবা ইকবালের কাছে এটার জন্য মাফ চায় আর ইকবালের বাবার সম্পর্ক অনেক ভালো হয়ে যায়। এরপর দেখা যায় সারার বাবা তাকে ভিডিও কল করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল। তারপর সারা বারবার গেটের দিকে তাকাচ্ছিল যে ইকবাল আসছে না কেন। এরপর আমান্ডা এসে সারাকে বলে ইকবাল আসার হলে এতক্ষণ এসে যেত, তার জন্য অপেক্ষা না করে চল সবাই তোর জন্য অপেক্ষা করছে কেক কাটার জন্য। এরপর সারা মন খারাপ করে কেক কাটা শুরু করে। সে কেকের প্রথম ভাগটা তার মাকে দেয়, কেকের দ্বিতীয় ভাগটা সারা ইকবালকে দিতে চেয়েছিল। আমান্ডা সারাকে বলে যে কেকের দ্বিতীয় ভাগটা জুমনাকে দিতে। সারা জুমনাকে কেক দেওয়ার সময় জিজ্ঞেস করে সেই ইনভাইটেশন কার্ডটা ইকবালকে দিয়েছিল কিনা। তখন জুমনা একটু অবাক হয়ে সে বলে কিসের কার্ড। তখন সারা বুঝতে পারে যে আমান্ডা জুমনাকে কোনো কার্ডই দেয়নি ইকবালের জন্য। এরপর সারা জুমনাকে কেকের প্লেটটা দিয়ে আমান্ডাকে নিয়ে ঘরের ভেতরে যায়। সারা আমান্ডাকে জিজ্ঞেস করে সেটা কেন করেছে। তখন আমান্ডা বলে ইকবাল তো তাকে অনেকবার হার্ট করেছে, তাই সে চায়নি যে বার্থডেতে ইকবাল আসুক আর সারাকে কোনো কারণে হার্ট করুক। এসব নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এর মধ্যে গ্যালেন আর রিয়ান এসে সারাকে বলে বাইরে এসে দেখো কে এসেছে। তারা সারাকে বাইরে নিয়ে যায়। সারা এসে দেখে ইকবাল তার ফেভারিট কাউ টেডি নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। ইকবালকে দেখে সারার কান্না চলে আসে। সে কান্না করতে করতে ইকবালের দিকে যাচ্ছিল। ইকবাল সারাকে বিনা ইনভাইটেশনে আসার জন্য সরি বলে আর বলে তার ফেভারিট টেডি নিয়ে সে এসেছে। সেদিন বৃষ্টির দিনে সে যে টেডি চেয়েছিল ইকবালের কাছে আর ইকবাল তাকে কিনে দেয়নি, তাই সে আজকে তার জন্য সেই টেডি নিয়ে এসেছে। সারা তখন ইকবালকে থ্যাঙ্কস জানায়। ইকবাল সারাকে বলে যে তোমার জন্য আজকে আমি আমার বাবা আর প্রফেসরের সামনে নিজের মনের কথা বলতে পেরেছি যে আমার সায়েন্স পছন্দ না আর আমার সাহসটা তুমি জুগিয়েছো। তখন সারা বলে তাহলে তোমার কি পছন্দ। তারপর ইকবাল বলে আমার তাকে পছন্দ যে আমার উপর গিভ আপ করেনি, যে আমাকে প্রজাপতি ভেবে আমার পিছনে বারবার ছুটেছে আর আজ সে নিজে একটি প্রজাপতি হয়ে আমার সামনে আসছে। এরপর ইকবাল ফাইনালি সারাকে প্রপোজ করে। ইকবাল সারাকে বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। সারা কান্না করতে করতে বলে ইয়েস, আমি তোমাকে অনেক ভালোবাসি। ইকবাল সারার চোখের পানি মুছে দেয়। তখন সেখানে গ্যালেন, আমান্ডা, জিয়ান সবাই চলে আসে। সবাই তাদের দেখে অনেক খুশি হয়। আমান্ডা ইকবালকে ভুল বোঝার জন্য তার কাছে সরি বলে, কিন্তু তারপর ইকবালকে থ্রেট দেয় যে সারা যদি তার জন্য কখনো হার্ট হয় তাহলে সে তাকে ছাড়বে না। সাথে নেক্সট টাইম তুই যদি এদের মধ্যে ব্যাস লাগাতে আসুস না তোরা আমি ছাড়বো না। মানে পুরো মুভিতে দেখছি তুই খেলে ব্যাস লাগাইছিস। যাই হোক, এরপর জুন্নাত তার কেকের পিসটা ইকবালকে দেয় আর বলে এটার মধ্যে তোর অধিকার বেশি। তখন সারা তাদের দুজনকেই একটা কেকের পিস দুই ভাগ করে খেতে বলে। তারপর পার্টি শেষে সারা আর ইকবাল কোয়ালিটি টাইম স্পেন্ড করে। তারা দুজনেই তখন অনেক বেশি খুশি ছিল আর তাদের খুশির সাথেই এখানেই মুভিটা শেষ হয়। তো এবার আসছে মূল বিষয়ে। আপনারা যারা যারা আমার লাস্ট ভিডিওতে কমেন্ট করেছেন 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনাদের সবার কমেন্ট কাউন্ট করা হয়েছে এবং লাইভ লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে। বিজয়ীর নাম তাসনিম হোসেন সামিরা। সো কংগ্রাচুলেশন তাসনিম হোসেন সামিরা। যেহেতু আমি বলেছিলাম বিজয়ীকে পুরস্কৃত করা হবে, তাই বিজয়ীকে জানাচ্ছি আপনি আমার নাইমেজিয়ার চ্যানেলে গিয়ে অ্যাবাউটে গিয়ে দেখবেন আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে। আপনি পেজে কাইন্ডলি একটা নক করবেন, তারপর আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার প্রাইসটা পাঠিয়ে দেওয়া হবে। এবং যারা যারা বিজয়ী হতে পারেন
নেই তাদের সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং দোয়া রইল। আপনারা ভালো থাকবেন এবং কেউ মন খারাপ করবেন না, কারণ প্রতি বছর আমি ঈদের সময় আর হ্যাপি নিউ ইয়ারে আপনাদের জন্য এমন গিফটের ব্যবস্থা করব। এবং পরিশেষে একটি কথা বলেই ভিডিওটা শেষ করছি, আপনাদের সবার কমেন্ট আমার কাছে মূল্যবান। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।